নমস্কার। এই মুহূর্তে বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য জারি হলো একটি নতুন নোটিফিকেশন। বাংলার সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে বিরাট সুখবর। হ্যাঁ, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সংক্রান্ত ছোট বড় সব আপডেট সবার আগে পেতে। বন্ধুরা, চলতি বছর লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরে রাজ্যের অর্থ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও 4% বাড়ানো হবে। অর্থাৎ যেখানে আগে সরকারি কর্মচারীরা 10% ডিএ পেত, বর্তমানে তারা 14% ডিএ পাবে এবং বাজেটের মাধ্যমে মে মাস থেকে এই নিয়ম কার্যকরী হবে বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন পহেলা মে থেকে নয়, পহেলা এপ্রিল থেকে টাকাটা দেওয়া হবে। পহেলা মে সরকারি কর্মচারীরা যখন টাকাটা হাতে পাবেন তখন সেই বর্ধিত হারে ভাতাও পাবেন। তাই চলতি মাস অর্থাৎ জুনের বেতনের সঙ্গে 14% নয় বরং 18% মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, প্রথমত এপ্রিলে বেসিকের সঙ্গে 10% হারে ডিএ যোগ করে বেতন পেয়েছেন। অন্যদিকে মে মাসে বেসিকের সঙ্গে 14% ডিএ যোগ করে বেতন পেয়েছেন, কিন্তু জুনের বেতনে 14% ডিএর সঙ্গে আরও 4% মহার্ঘ ভাতা পাবেন। তবে এই সুবিধা শুধুমাত্র জুনেই মিলবে। জুলাই মাস থেকে বেতনের ক্ষেত্রে বাড়তি আর কোনো ডিএ মিলবে না। তাই বেতনের পরিসংখ্যান করলে দেখা যাচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বেসিক পে 23,000 টাকার কাছাকাছি থাকছে। সেই ক্ষেত্রে জুন মাস গেলে 920 টাকা বাড়তি টাকা আসতে চলেছে ডিএ বৃদ্ধির ফলে। এছাড়াও এক্সটেনশন অফিসারদের ক্ষেত্রে বেসিক পে 29,000 টাকা থেকে 32,000 টাকার মধ্যে হয়ে থাকে। সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে বাড়তি প্রায় 1280 টাকা করে ঢুকতে চলেছে। অন্যদিকে বিডিওদের ক্ষেত্রে বেসিক পে শুরু হয় 56,000 টাকা থেকে। ডিএ বৃদ্ধির ফলে মাসের শেষে 2244 টাকা অতিরিক্ত ঢুকতে চলেছে তাদের। আবার সিনিয়র স্পেশাল সেক্রেটারি আর পদাধিকারীদের বেসিক পে প্রায় 2 লক্ষ টাকা। হিসেব কষলে দেখা যাচ্ছে তাদের ঘরে মাস গেলে প্রায় 8,000 টাকা অতিরিক্ত ঢুকতে চলেছে। যাই হোক, এই বাড়তি ডিএ ঘোষণার পরেও কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশই খুশি নন, কারণ তাদের দাবি কেন্দ্রীয় হারে তাদেরও ডিএ প্রদান করতে হবে। এই দাবিকে সামনে রেখে প্রায় 1.5 বছর ধরে শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথ মঞ্চে মারাত্মকভাবে আন্দোলন করছেন বাংলার সরকারি কর্মচারী এবং পেনশনারদের একাংশ। এখন দেখার বিষয় এটাই, আদৌ কি এই বর্তমান সরকার সরকারি কর্মচারীদের পুরো দাবি মেনে আবারও ডিএ বৃদ্ধি করবে? তা তো এখন সময়ই বলবে।